আবারও চলে এলাম একটা গেটের উইথ মিনি। তার আগে বলে রাখি, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করে যাও। আর আমি এখানে রেডি হতে আছি, কারণ এখানে দেখতে আমাকে সুন্দর লাগে, আর সুন্দর দেখানো তো ম্যান্ডেটারি, তাই না? যাই হোক, অনেক ভাট বকে নিয়েছি, এখন আমি রেডি হব। তো রেডি হওয়ার আগে চুলটাকে আমি ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ চুল না বাঁধলে রেডি হতে আমার অনেক সমস্যা হয়। তো চুলটা বেঁধে নিয়ে এখন আমি রেডি হব। তো আমি এখানে আমার ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, তার আগেই বলে রাখি, আজ কিন্তু একটা স্পেশাল ডে, একজন আসতে চলেছে, তো সুন্দর করে রেডি হতে হবে। তো ময়েশ্চারাইজার মেখে নিয়ে এখানে গাল চকচক করছিল। তো যাই হোক, এবার আমি সানস্ক্রিনটা ইউজ করবো। এই সানস্ক্রিন ব্যাপারে আমার কিছুই বলার নেই আর, কারণ আমি অনেক কিছু বলেই ফেলেছি। সানস্ক্রিনটা আমার কত পছন্দের একটা সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা মুখে, গলায়, হাতে সব জায়গায় ব্যবহার করে নেওয়ার পর এখন আমি দেবো আমার লিপ বাম। এই লিপ বামটা তো জানোই, আর কিছু বলার নেই। হ্যাঁ, এইটুকুই, ঠিক আছে? ভেবো না স্পেশাল ডে মানে খুব বেশি সাজবো, শুধু এই জামাটা আর এই প্যান্টটা নতুন কিনেছি, এছাড়া আর কিছুই না। তো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে, গাঢ় করে। তো লিপস্টিক লাগিয়ে নেওয়ার পরে এখন চুল, এই চুল তোমরা জানোই, চুল নিয়ে আমি প্রচুর কনফিউজ থাকি যে কী করব। তো প্রথমে ভাবছিলাম চুলটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে কিন্তু আমি পাগলি হয়ে যাই রাস্তায়। তো ভালো করে চুলটা ছেড়ে দিয়ে দেখলাম ভালো লাগছিল কি না, ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। তাহলে না, চুলটা বেঁধেই দেখি, কারণ সেই 5 মিনিট পর আমাকে চুলটা বাঁধতেই হবে। তো ভালো করে চুলটা বেঁধে নেওয়ার পর এখন দেখলাম খুব একটা ভালো লাগছিল না। তো আমি চুলটা খুলেই দিলাম। তো খুলে দিয়ে বেশ ভালোই লাগছিলো। তো হাত থেকে গানারটা বেঁধে নিলাম, কারণ সেই আমাকে চুল বাঁধতেই, আমি তো জানি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে সেটা জানিও তোমরা।